দেবন মাদ্রাসার এই দেবনদের ফতোয়া সেটা আগে থেকে 18 সাল থেকে আছে। দেবন মাদ্রাসার দেবনদের ফতোয়া বিভাগ থেকে। তো এই কথা যদি বলে থাকে ওনাদের কথা অনুযায়ী ওনারা বলুক দেবন মাদ্রাসার কথা বলছে। দেবন সরাসরি আমাদের যে ফারুক লিবনাদের ফতোয়া নাম্বার ওয়েবসাইটে ঢুকে দেখেন যে দোনো দল হক, যারা যার মতো করে আমল কেউ কার তোমরা বাধা দিবে না। দেবন মাদ্রাসার ফতোয়া যাদের দলিল দিয়ে ওনারা কথা বলতেছে ওই দেবনদেরই ফতোয়া তো এটা, কিন্তু এখানে একটা মিডিয়ার সামনে ওনারা বলতে চাইতেছে উনি বিভ্রান্তি কথা বলছে। অত সমস্ত মুফাসসিরিন কেরামের কেরামের হাদিসের কিতাবের মধ্যে উনি হাওয়ালা দিয়ে কথা বলছে, কেউ কিছু বললো না, দেবন মাদ্রাসার কথা বলে দিছে। এখন আমি আলাদা থার্ড পার্টি আইসা আই এম ট্রাইং টু সামথিং রং টু কনভার্ট দ্য মুসলিম, আমি বিভিন্নভাবে কনভার্ট করার কোনো মানেই হয় না। এই জন্য ওনার তৃতীয় পক্ষ যারা গতকাল দেখছেন ওরা 5 দিন জোর চলতেছে ওনাদের, এবং যিনি কথা বলেছেন উনি তো ইজতেমা মধ্যে বিশাল বড় অনেক এখন একামত দেন, উনি জোর ছাইরা উনি পেজ ব্রিফিং আছে। আমরা তবলিগের রসুল না, এটা যা দুনিয়ার সাথে আছে ময়দানে মেহনত করবে তো ওনারা জোরে থাকবে, কিন্তু দেওয়ালে যখন পিঠ থেকে যায় আমরা জাস্ট একটু আমাদের মানে সাথীদেরকে সমস্ত মানুষদের দেশবাসীদের কনফার্ম করার জন্য যার মানুষ ভুল ভ্রান্তিতে যেন না পড়ে এর জন্য জাস্ট একটু বলা। তাহলে 7টা বছর ধরে নির্যাতিত এবং যারা বাধা দেয় তারা আপনারাও জানেন আমাদের ওই ভাইয়েরা, আমরা তাদের বদনাম করতে চাই, নিয়ে করতে চাই না। ওনাদের বিরুদ্ধে একটু সরকার বলে দিলেই সরকার প্রতি আরো দরখাস্ত মেহরবানি করে আপনারা এগুলো একটু তো মিথ্যা বানোয়াট এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে আমরা এগুলো চ্যালেঞ্জ করতেছি। সারা পৃথিবীর মুসলমানরা দেওবন্দকে মানে, তা আমরাও দেওবন্দকে মানি। বিচারক হিসাবে বলছে যে বিচারক হিসাবে পাকিস্তানের তাকিস ইসমাইল সাহেব থাকবেন, দেওবন্দের আসাদ মাদানী সাহেব থাকবেন এবং বাইতুল মোকাররমে প্রশাসন লোক থাকবে, সরকারি লোক থাকবে। আমরা ওপেন চ্যালেঞ্জ করতেছি এই সমস্ত বিষয় সম্পূর্ণ বানোয়াট। আর হযরত যে সমস্ত কথা বলছে বয়ান করছে প্রত্যেকটা বয়ানের লিখিত আপনার কিতাব ছাড়া কোনো বয়ান উনি করেন নাই। যাতে বাংলাদেশে আসে আমাদের বিশ্ব ইজতেমায় বিশ্ব আমির আসে ওনার জন্য আমাদের দাবিটা। আর মসজিদে যাতে কাজের কোনো বাধা না হয়, সবাই সবার ধর্ম নিয়ে আমল করবে, আমলের জন্য আমাদের মূলত এখানে আসা। কি বাধা আসতে কি বাধা সম্মুখীন হতে হয় আপনাদের? মসজিদে ঢুকতে দেয় না, যে আমাদেরকে যারা ছাত্রপন্থী তারা এই মসজিদে কাজ করতে পারবে না এরকম বাধা দিতে চায়। এই জন্য আমরা চাইতেছি যাতে সরকারিভাবে এটা হয়ে যায়, যে প্রত্যেক মসজিদে সবাই যেন কাজ করতে পারে। আর আমাদের জোর আছে সামনে 20 থেকে 24 তারিখ, আর বিশ্ব ইজতেমা টঙ্গীমাঠে হবে 7, 8, 9 বিশ্ব আমিরের মাত্রাতে ইনশাআল্লাহ। ইজতেমায় কি আপনারা কোনো ষড়যন্ত্র করতে পারছেন কিনা? না, ইজতেমা তো আমাদের শান্তিপূর্ণ ইজতেমা, সবসময় আমাদের দ্বিতীয় পর্ব হয়ে আসতেছে, আমরা করতেছি। এবার আমরা প্রথম পর্ব চাইছি কিন্তু আমরা পাইনি, দ্বিতীয় পর্ব প্রশাসন বলছি এটাই আমরা মাইনে গেছি। কিন্তু এখন আমাদের দাবি হলো আমাদের আমির যাতে আসে। আপনারা একটা ছায়ায় দাঁড়াইতে পারেন, কারণ ভিতরে যে সবার দ্বারা বসার জায়গা দেবে এরকম জায়গা নাই। আমার রোদের মধ্যে সবাই দাঁড়ায় থাকবে, এটাও কষ্ট।